আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি ভিডিও চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করব খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি কাঁচাগোল্লা। আর এই কাঁচাগোল্লাকে অনেকে প্রাণহারা মিষ্টিও বলে থাকে। তবে এটা কিন্তু বানানো অনেক বেশি সহজ আর অনেক কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করা যায় এই কাঁচাগোল্লা মিষ্টি। আর নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ভয় অনেকটাই কম কাঁচাগোল্লা মিষ্টি তৈরির ক্ষেত্রে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই প্রসেসিংটা। শুরুতে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ছানা তৈরি করার ডিটেলস আমার অন্যান্য মিষ্টি রেসিপিগুলোতে দেয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। আমি আজকে এখানে ছানা তৈরি করার পুরো ডিটেলসটা অ্যাড করিনি। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যে আরেকটা ভাগ করেছিলাম ওই ভাগে কিন্তু ছানার পরিমাণ একটু কম আছে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। আর অবশ্যই এই কাজটা 3-4 মিনিট পর্যন্ত ধৈর্য ধরে করতে হবে। খুব বেশি চেপে চেপে মাখার কোনো দরকার নেই। খুব আলতো আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। তবে কাঁচাগোল্লায় কিন্তু মিষ্টির পরিমাণ তো একটু কমই থাকে। যখন দেখবেন ছানাটা মথে নেওয়ার পর একটু উঠে আসছে, তার মানে ছানাটা মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি ছানাগুলোকে। আর অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম এই কাঁচাগোল্লায় কিন্তু তৈরি করার ক্ষেত্রে অনেকটাই উপকরণ কম প্রয়োজন হয়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখানে শুধু আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু এলাচ গুঁড়াও অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য, তবে আমি করিনি। খুব ভালোভাবে আমি কনডেন্স মিল্ক আর ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান সেই ক্ষেত্রে কনডেন্স মিল্ক একটু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি প্রায় 5-6 মিনিট চুলায় জাল করে নেব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খুব ভালোভাবে চুলার মাধ্যমে আমি মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ছানাটা প্যান থেকে উঠে আসছে, তার মানে একদম রেডি হয়ে গিয়েছে মিষ্টি তৈরি করার জন্য। তখন চুলাটা বন্ধ করে মোটামুটি একটু ঠান্ডা করে কাঁচা ছানাটা অ্যাড করে নিতে হবে। আর রান্না করা ছানাটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না, এতে করে কিন্তু মিষ্টির শেপটা ভালো আসবে না আর কাঁচা ছানাটাও খুব ভালোভাবে মিশে যাবে না। এখন খুব ভালোভাবে আমি প্রায় 4-5 মিনিটের মতো করে মথে নিচ্ছি। এখন দেখুন একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এখানে কাঁচা ছানাটা অ্যাড করা হয়েছে। সেজন্য চেষ্টা করবেন ছানাটা গরম থাকা অবস্থায় কাঁচা ছানাটা অ্যাড করার জন্য। কতটা সফট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এখন কিন্তু মিষ্টি তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নিব যেন সবগুলো কাঁচাগোল্লা একই সাইজের হয়। আমার 1 কাপ ছানায় 6টা বড় সাইজের কাঁচাগোল্লা মিষ্টি হয়েছে। এখন আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, ঠিক কাঁচাগোল্লা যেরকম শেপের হয়। এখন আমি এই মিষ্টিটাকে গুঁড়া দুধে গড়িয়ে নিব। আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। দেখুন গুঁড়া দুধে গড়ানোর পরে কিন্তু কাঁচাগোল্লার চেহারাটাই পাল্টে গিয়েছে। একদম পারফেক্ট দোকানের মতো কাঁচাগোল্লা তৈরি হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজ এই কাঁচাগোল্লা তৈরি করা। এভাবে করে আরও কিছু মিষ্টি আমি বানিয়ে নিব আর গড়িয়ে নিব গুঁড়ো দুধে। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখার সৌন্দর্যের কারণে ওপরের দিকটাতে আমি কিছু জাফরান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল। আপনারা চাইলে কাঠবাদাম অথবা পেস্তা বাদাম কুচি দিয়েও ডেকোরেশন করতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আশা করি আমার এই কাঁচাগোল্লা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা কিন্তু অনেকটাই সহজ একটা মিষ্টি রেসিপি। এখন আমি কাঁচাগোল্লাটা একটু কেটে দেখাচ্ছি এর ভিতরের দিকটা কেমন হয়েছে। শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করার কারণে কিন্তু কাঁচাগোল্লাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেকটাই সফট হয়েছে এই কাঁচাগোল্লা। আর মিষ্টির পরিমাণটাও কিন্তু অনেক কম, সেই জন্য কম বেশি সবাই কিন্তু খেতে পারবে।
ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আরও মজার মজার রেসিপি যখন আমি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশানে। আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।